বৈবাহিক সম্পর্কে আবার ধর্ষণ কি করে হয়? বিয়ে করে ফেললে সে তো আমার, তার মন আমার, তার দেহ আমার, তার সবকিছুই তো আমার। যৌনকর্মীদের শ্রম আইনের অধীনে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের পারিবারিক আইন ধর্মভিত্তিক। তো হেফাজতের আপত্তি তিনটা নিয়ে। আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার, আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হোক। এবং এটার ক্ষেত্রে যে যুক্তিতর্কটা, পাল্টা তর্কটা আসলো, সেটা হলো বৈবাহিক সম্পর্কে আবার ধর্ষণ কি করে হয়? বিয়ে করে ফেললে সে তো আমার, তার মন আমার, তার দেহ আমার, তার সবকিছুই তো আমার, সে তো আমার সম্পত্তি। তারপর সেখানে আবার সম্মতির কি আছে? এবং সেইটাই যেটাকে আমি বলি স্বামিত্ব। স্বামিত্বের আবার মানে পুনঃপ্রতিষ্ঠা জোরে সোরে করা হলো ওই যুক্তিতর্কের মাধ্যমে। আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার, আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। যৌনকর্মীদের শ্রম আইনের অধীনে স্বীকৃতি দেওয়া হোক। আমরা যে 10 জন কমিশনে ছিলাম না, 11 জন, আমরা যে বসে বসে এগুলো বানিয়েছি সব তা না। আমরা প্রচুর পরামর্শ সভা করেছি, প্রচুর মানুষের সাথে, বিভিন্ন শ্রেণীর নারীদের সাথে, বিভিন্ন পেশার নারীদের সাথে, বিভিন্ন ভাষাভাষীর নারীদের সাথে, বিভিন্ন এলাকার নারীদের সাথে, আদিবাসী নারীদের সাথে, এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। যে যৌনকর্মীরা আমাদেরকে বলেছিল যে এই আইনের অধীনে স্বীকৃতি পেলে আমি হাসপাতালে যেতে পারবো চিকিৎসার জন্য, আমি আদালতে যেতে পারবো কোনো মামলা করার জন্য, আর সবচেয়ে বড় কথা আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে। আপনাদের ছেলেমেয়েরা যেরকম স্কুলে যায়, আমাদেরও অধিকার আছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো। কারণ আমরা এই দেশের নাগরিক, আমরাও গতর খেটে খাই, এবং আমরা কারোর কাছে ভিক্ষা চেয়ে ইয়ে করি না। তো এই কথার ভিত্তিতেই কিন্তু ওই সুপারিশটা এসেছিল। আমাদের পারিবারিক আইন ধর্মভিত্তিক, এবং সেই ধর্মভিত্তিক পারিবারিক মুসলিম আইনে নারীরা, সে বোন হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, মা হোক, নারীরা পুরুষের অর্ধেক পাবে। হিন্দু পারিবারিক আইনে নারীরা কিছুই পাবে না। আমি খ্রিস্টান আইনটা সম্পর্কে অতটা জানি না, কিন্তু সেখানেও প্রচুর বৈষম্য রয়েছে। বৌদ্ধ আইনেও অনেকটা হিন্দু আইনের মতো, বৌদ্ধ আইনেও মেয়েরা কিছু পায় না। তো সেই জায়গায় আমরা বলেছি, কারণ আমরা জানি বাংলাদেশ মহিলা পরিষদ আমাদের দেশের সবচেয়ে বড় নারী সংগঠন, এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করে আসছে, তারা কিন্তু বহু বছর ধরে আন্দোলন করছে একটা অভিন্ন পারিবারিক আইনের জন্য। এবং সেই অভিন্ন পারিবারিক আইনে তারা নারী পুরুষের সম অধিকারের কথা বলেছে, সম অধিকার এবং সমহিস্যা, সেটার কথা বলেছে। কিন্তু সেইটা নিয়ে তারা আগাতেই পারে নাই। কে শুনে কার কথা, কে শুনে তাদের কথা? যারা এই ধর্মভিত্তিক পারিবারিক আইনের মধ্যে অধীনে বাস করতে চায় করুক, আমরা ওইটার বিলুপ্তি চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি যারা সেটার অধীনে বসবাস করতে চায় না, তাদের জন্য একটা সিভিল অপশন তৈরি করা হোক। সেজন্য ঐচ্ছিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ঐচ্ছিক শব্দটার গুরুত্বটা সেখানেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে হেফাজত বিশাল সমাবেশ করলো। আমি খুব ফ্ল্যাটার্ড। আমার ছবি নাকি 25,000 কপি ছাপানো হয়েছিল, একটা ক্রস দিয়ে, আমার মুখ তার উপরে একটা ক্রস দিয়ে। তো আমি খুব এটাতে ইয়ে হলাম যে আমার ছবি সবার কাছে গেছে। যাই হোক, তারা সমালোচনা করেছে, তারা তাদের যুক্তি তুলে ধরেছে তাদের বিশ্বাসের জায়গা থেকে। আমাদের যে কমিশনের প্রতিবেদন, সেটার একদম কভার পেজে আছে, সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো আমরা এটাই ছিল আমাদের মেইন ট্যাগলাইন, যে আমরা কি করছি এটার মধ্যে। আমাদের এখানে 433টা প্রস্তাব এসছে। আমি জানি ডেফিনেটলি হেফাজত পুরাটা পড়েছে, অন্যরা পুরাটা পড়েছে কিনা জানি না। তো হেফাজতের আপত্তি 3টা নিয়ে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।